কালকে আমি একটি বিয়ে বাড়িতে চলে গেছিলাম, যেখানে ঢুকেই প্রথমে 3টে স্টল ছিল। সেই 3টে স্টলের মধ্যে একটাতে কফি, একটাতে পান এবং একটাতে ফিশ চপ, পনির কাবাব অ্যান্ড চিকেন কাবাবের ব্যবস্থা ছিল। যদিও আমি সেগুলো না খেয়ে প্রথমেই চলে গেছিলাম কনেকে দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত যখন আমি ওপরে যাই, ওপরে গিয়ে দেখি কনের বিয়ের মণ্ডপ থেকে শুরু করে কনে এবং বরের বসার জায়গা সবটাই ফাঁকা, কেননা কনে গেছে এখনো বিউটি পার্লারে সাজতে এবং যে বর তারও আসতে মারাত্মক দেরি। তো গিয়ে মনে হচ্ছিল একটু তাড়াহুড়ো করেই আমরা বিয়ে বাড়ি খেতে চলে এসেছি। তো এইবার ক্যাটারার দাদারা আমাদের যথারীতি সেবা করেন, কফি দেন এবং আমাদের পনির কাবাব এবং যত যত যে কাবাবগুলো, পনির কাবাব, চিকেন কাবাব আর পনির কাবাব, চিকেন কাবাব আর ফিশ চপ দেন, দিয়ে আমাদের অভ্যর্থনা জানান। সো তারপরেও অনেকক্ষণ ধরে বসেছিলাম এবং ভিডিও করছিলাম আমি। তারপর ভাই আমার জন্য, আমার যে মামাতো ভাই, সে আমার জন্য নিতে চলে যায় ওই ফিশ চপ, কাবাব এইগুলো। তো তারপরে আমরা কফিতেও গলা ভেজাই, যদিও বা সেটা ভিডিও করা পসিবল হয়নি। সো খুব আনন্দ করেছিলাম কালকের এই বিয়ে বাড়িতে আমরা। তারপরে বিয়ের ভিডিও না করে আর এসেছিলাম খেতে। তো আমাদের এই তো যথারীতি এই বিয়ে বাড়িটার দায়িত্বে ছিল, এই বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার দায়িত্বে ছিল মিলেনিয়াম ক্যাটারার, যেটি সম্মেলনে অবস্থিত। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিলাম এবং সেই প্লেটের মধ্যে আমাকে টিস্যু পেপারের সাথে সাথে মিলেনিয়াম ক্যাটারারের যে কিচেন হয় সেটা আমাকে দিয়ে অভ্যর্থনা জানালো এবং তারা একটি চামচও দিল। কাঁটা চামচের ব্যবস্থা ছিল, যদিও বা তারা আমাকে সেটা দেয়নি বা সামহাও আমি নিইনি। তো প্রথমে নিয়ে নিয়েছিলাম স্যালাড। স্যালাড নিয়ে নেওয়ার পর যথারীতি চলে গেছিলাম মেইন কোর্সের দিকে। মেইন কোর্সের স্টার্টিংয়েই আমি প্রথমে নিয়েছিলাম হচ্ছে গিয়ে বাটার নান। বাটার নানের পর চানা মশালা, চানা কিমা মশালা, একটা ফিশ চপ মানে ফিশ কাটলেট আর কি, অ্যান্ড অলসো নবরত্ন কোরমা। যথারীতি আমি খাবারগুলো নিয়ে খেতে বসেছিলাম এবং প্রত্যেকটি খাবারের, মিলেনিয়াম ক্যাটারারের প্রত্যেকটি খাবারের টেস্ট ছিল কিন্তু মারাত্মক দুর্দান্ত। তো খাবার সময় সবকিছুর ভিডিওগ্রাফি করা হয়তো পসিবল হয়ে ওঠেনি। তো এই ফিশ চপটা যখন খাচ্ছিলাম তখন আমি আবারও ভিডিও স্টার্ট করি এবং ভিডিও করি। এরপর আমি চলে গেছিলাম খুশকা পোলাওয়ের দিকে। এইটা যেটা দিচ্ছে আমাকে, এটা হচ্ছে খুশকা পোলাও, যেটা অনেকটা বিরিয়ানির মতো খেতে হয়েছিল। আর নিয়েছিলাম হচ্ছে 2 পিস চিকেন। মাটনের অপশন থাকলেও আমি মাটন নিইনি, যদিও বা আমার মাটনে গা ওয়ার্মিং আছে, বমি পায়। সো আমি সেই কারণে মাটন অ্যাভয়েড করে চিকেন নিয়েছিলাম। তো আবারও চলে গেলাম খেতে আমি। খাবার দাবার নিয়ে খেতে গেলেও আমি টাইমে কিন্তু আমার নিজের সিটটা পাইনি। তো অনেক কষ্টের পর আমি আবার নিজের সিটটা ফেরত পাই। সো সেখানে আবার খাওয়া দাওয়া স্টার্ট করি আমি। তো অন্যান্যরাও খাচ্ছিলেন অনেকেই। তো মোটামুটি খাবারের টেস্টটা ঠিক হলেও মাংসটা ঠিক সেইভাবে সেদ্ধ হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি চামচ দিয়ে ছেঁড়ার চেষ্টা করলেও ছেড়েনি। তারপর আমি নিয়েছিলাম চাটনি, পাঁপড়, 2 রকমের পাঁপড় ছিল ওখানে। একটা জেনারেল যে এরকম বাড়িতে আমরা পাঁপড় খাই সেই পাঁপড়, প্লাস ব্যাট পাঁপড়, আর 2 রকমের চাটনিও ছিল, আনারসের চাটনি অ্যান্ড অলসো টমেটোর চাটনি। সো আমি শুধু টমেটোর চাটনি নিয়েছিলাম, কেননা আমি রাবড়ি নিতে চেয়েছিলাম। তো আমাকে রাবড়ি দেওয়াও হয় পরবর্তীতে। তোমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ যে সবাই আমাকে দিচ্ছে এখন চাটনি। টমেটো চাটনি নিলাম, দেন তারপর পাঁপড়ের পর দিল রাবড়ির পর দিয়েছিল হচ্ছে গিয়ে ব্যাট পাঁপড়। ডেজার্টে পাঁপড়, টমেটোর চাটনি, তারপর ব্যাট পাঁপড় আর রাবড়ি নিয়ে আমি চলে গেছিলাম সেটা খেতে। তারপর আমি নিয়েছিলাম মটকা কুলফি উইথ ফালুদা, যেটার ওভারঅল টেস্ট অনেকটা আমার পায়েসের মতো লাগছিল। মোটেও ভালো লাগেনি আমার কুলফিটা। সো তাও আমি দুর্ভাগ্যবশত যেহেতু নিয়েছি, তো ফেলতে তো পারবো না, তা খেয়েছিলাম। কুলফির ছাড়াও ওখানে কিন্তু জিলিপি এবং মিষ্টি সন্দেশের, নলেন গুড়ের সন্দেশের অপশনটাও ছিল, যেটা আমি হয়তো অ্যাভয়েড করে চলেছি অথবা খাইনি। এই হলো মটকা কুলফি উইথ ফালুদা, যেটা একদমই মানে গোল ছিল না অথবা খেতে খুব একটা ভালো ছিল না।
সো এখানেই আমি শেষ করছি আজকের আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।